আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা মৌলিক অসমতা অধ্যায়ের টাইপ 1-এ আছি। আজকে 26 এবং 28 দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 26 নাম্বার ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। দেখো বলছে যদি a, b গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল b হয় তবে দেখাও যে a এর পাওয়ার b, b এর পাওয়ার a লেস দেন a প্লাস b বাই 2 টু দি পাওয়ার a প্লাস b। এটা তোমাকে প্রমাণ করে এই হচ্ছে অংশটা দেখাতে হবে। ঠিক আছে, তোমাকে প্রথমে বলছে a আর b 0 চাইতে বড়। তোমরা জানো যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন এই সূত্রগুলোর সবই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, অর্থাৎ 0 চাইতে বড় যে সংখ্যাগুলো সেইগুলো মানের ক্ষেত্রে এই সূত্রগুলো এক্সিস্ট করবে। তো এই ম্যাথটা দেখো যে মেজরদের 10 সালে, 15 সালে এবং 23 সালে এসেছিল এবং নন মেজরদের 15 এবং 23 সালে এসেছিল। অতএব মেজর নন মেজর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই ম্যাথটা সহজভাবে দেখবো। চলো, আমরা জানি এম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিএম। দেখো আমাদের প্রমাণে শুধু লেস দেন আছে, তাই আমরা ইকুয়াল চিহ্নটা দিব না। এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল থাকতো তাহলে ইকুয়াল চিহ্ন দিব, আর যদি এখানে শুধু লেস দেন বা গ্রেটার দেন থাকে তাহলে এখানে শুধু লেস দেন বা গ্রেটার দেন তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে এখানে দিব, যদি না থাকে তাহলে দিব না। ঠিক আছে, তাহলে এখানে দেওয়ার দরকার নাই। এই বিষয়টা একটু খেয়াল রাখবা শুধু। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রমাণের যেহেতু অঙ্ক, একটু তোমাকে হচ্ছে যে প্রমাণটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখো আমরা বলছি যে a প্লাস এ প্লাস ডট 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 বি সংখ্যক, এটা আছে কত সংখ্যক? বি সংখ্যক, প্লাস বি প্লাস ডট 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 এ সংখ্যক, অর্থাৎ বিটা আছে এ সংখ্যক, দিয়ে লিখেছি বি বাই এ, না সরি তোমার ডিভাইডেড বাই বি প্লাস এ। তোমরা একটু অ্যারিথমেটিক মিনের সূত্রটা খেয়াল করার চেষ্টা করো তো, যে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? যখন দুইটা সংখ্যা হয় a প্লাস বি বাই 2 ডিভাইডেড বাই, না হ্যাঁ, এ প্লাস বি বাই 2, এটা কখন? দুইটা সংখ্যার ক্ষেত্রে। কখন এটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে। যদি তিনটা সংখ্যা হয় তাহলে কি হয় বলো তো? a প্লাস বি প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই 3। তো এখানে দেখো যে আমরা বলছি এটা আছে কত সংখ্যক? বি সংখ্যক। কত সংখ্যক? বি সংখ্যক। মনে করো যে 3, এই 3 প্লাস 3 প্লাস ডট ডট কতটা আছে? 15টা আছে। 15টা আছে। ঠিক আছে, তাহলে ডিভাইডেড বাই, আমরা কি জানি যে যতটি সংখ্যা থাকে তত সংখ্যা দ্বারা ভাগ, যতগুলো সংখ্যা থাকবে ততটি সংখ্যা দ্বারা ভাগ। দুইটা সংখ্যা ছিল তাই 2 দ্বারা ভাগ করেছি, এখানে 3টা সংখ্যা ছিল তাই 3 দ্বারা ভাগ করেছি। এখানে দেখো তো কত সংখ্যক আছে? বি সংখ্যক, তাই এই যে বি। এবার বিটা এবার দেখো তো কত সংখ্যক আছে? এ সংখ্যক। বিটা আছে কত সংখ্যক? এ সংখ্যক, তাই এখানে এ। তাহলে দেখো যে এখানে তিনটা কত সংখ্যক আছে? 15টা আছে, তাহলে তোমাকে 15 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা আছে বি সংখ্যক আর বিটা আছে এ সংখ্যক, তাই বি প্লাস এ দ্বারা ভাগ করতে হবে, কারণ বি এর মান আর এর মান তো আমি জানি না, তাই বি প্লাস এ কে যোগ আকারে লিখেছি। আশা করি একদম এই অংশটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এবার দেখো এটা আছে। এবার জিওমেট্রিক মিনের ক্ষেত্রে কি হয় একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে হয় দুইটার ক্ষেত্রে এ বি এর পাওয়ার হয় কত? এ বি দুইটা, তাই এ বি এর পাওয়ার 1/2। যদি 3টা হয় তাহলে আমরা কিভাবে লিখি বলো তো? এ বি সি এর পাওয়ার 1/3। এখানে এটা দেখো যে এখানে এ ডট ডট বি সংখ্যক দিয়ে লেখার কথা ছিল, কিন্তু আমরা সেটা না করে টু দি পাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়। না তোমার সরি, মনে করো যে এখানে আছে 3, মনে করো এর মান কত? এর মান 3, তাহলে 3 ডট ডট কয়টা আছে? 15টা আছে। তো তুমি কি 3 বারবার তোমার সে লিখবা? দরকার কি? যদি টোটাল 15টা থাকে, তাহলে 3-র পাওয়ার যদি তুমি 15 দিয়ে দাও, তাহলে এই কটাকে গুণ করে যা পাবা, আর 3-র পাওয়ার যদি 15 দাও তাহলে সেম মান না? তাই আমরা এটা যেহেতু বি সংখ্যক আছে তাই এর পাওয়ার বিটা দিয়ে দিচ্ছি। যদি
এই 3 সংখ্যাটা 15টা থাকে, তখন যদি 3 এর পাওয়ার 15 দেওয়া যায়, তাহলে এ যদি বি সংখ্যক থাকে তাহলে এ এর পাওয়ার বিও দেওয়া যাবে। আই হোপ ক্লিয়ার। এবার দেখো বিটা আছে কত সংখ্যক, এ সংখ্যক, তাহলে বি এর পাওয়ার আমি এ হচ্ছে দিয়ে দিলাম। এইটুকু কিন্তু কার কাজ, এই যে এই ভেতরের কাজই। আবার সূত্র অনুযায়ী কি আমরা জানি যে যতগুলো সংখ্যা গুণ আকারে থাকবে ততটি সংখ্যা ওয়ান বাই আকার হবে, তাহলে 1/a প্লাস বি, তাহলে 1 বাই দেখো যে কতগুলো সংখ্যা আছে, বি সংখ্যক আছে এবং এ সংখ্যক আছে, বি সংখ্যক আছে এবং এ সংখ্যক আছে, তাহলে বি আর এর মান তো জানি না, তাই এ প্লাস বি কে আমরা যোগ আকারে হচ্ছে লিখে দিয়েছি। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এইটুকু তোমাকে হচ্ছে যে এই ম্যাথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এখন চলো আমরা বাকি কাজগুলো হচ্ছে শুরু তোমাকে দেখবো। দেখো এবার আমরা ম্যাথটা একটু মিশাই ফেলবো, কারণ এই ম্যাথে জায়গা লাগবে। আমরা শুধু প্রমাণটা একটু হচ্ছে লিখে রাখবো উপরে, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণটা আছে কি, এর পাওয়ার বি, এখানে একটু ভালো করে লিখি, এর পাওয়ার বি ডট বি এর পাওয়ার এ লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে 2 দি পাওয়ার কত বলো তো, এ প্লাস বি না, হ্যাঁ 2 দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। এখানেও জায়গা ভালোভাবে হচ্ছে না, এই প্রমাণটা আমরা একটু এ দিকে লিখি, এর পাওয়ার বি ডট বি এর পাওয়ার এ লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে 2 দি পাওয়ার কত বলো তো, এ প্লাস বি, 2 দি পাওয়ার এ প্লাস বি। এই প্রমাণটা আমরা একটু সাইড নোট করে রাখলাম, হ্যাঁ, যাতে আমাদের প্রমাণটা করতে সুবিধা হয়। দেখো এবার দেখো এটা এ প্লাস এ ডট ডট বি সংখ্যক যদি হয়, তাহলে আমি এই মানকে এভাবে লিখতে পারি না, দেখো তো এ বি, অর্থাৎ 3+3 ডট 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 যদি 15টা হয়, তাহলে তুমি একসাথে তুমি যোগ করবা, তখন যদি যোগ করে যে থ্রি মনে করো 15টা আছে, তাহলে 3 যোগ করে 15 বার তোমাকে যোগ করতে হবে। তো সেটা না করে তুমি 3কে যদি 15 দ্বারা গুণ করো, তাহলে টোটাল মানটা যে আসবে, আর 3কে 15 বার যোগ করে যে মানটা আসবে সেম আসবে না? একটু আমাকে বলো তো, সেম আসবে না? তো আমরা যেমন ছোটকালে 3-4 যখন থাকতাম তখন, বা সেই বইগুলো খুঁজলে তোমরা পাবা যে একটি খাতায় মনে করো 50টি পেজ আছে, এরূপ 20টি খাতায় কয়টি পেজ আছে? তো তখন আমরা কি করেছিলাম বলতো, 20কে 50 দ্বারা গুণ করে দিয়েছিলাম, কারণ একটা খাতায় যদি 50টা পেজ থাকে, তাহলে 20টা খাতায় এরকম 20 গুণিত 50টা, তাহলে এই হচ্ছে 15টা আছে, সেগুলোকে আলাদা করে যোগ না করে 3কে আমি 15 দ্বারা গুণ করলেই যে মানটা পাবো, আর 3কে 15 বার যোগ করলে যে মান পাবো সেম কথা। তাই এ যদি বি সংখ্যক থাকে, তাহলে এ কে যদি আমি বি দ্বারা গুণ করি, তাহলে টোটাল মানটা হচ্ছে পেয়ে যাবো, প্লাস এই প্লাস এখানে হচ্ছে লিখে ফেললাম। এবার বিটা আছে কত সংখ্যক বলতো, এই সংখ্যক, তাহলে আমি বি কে হচ্ছে এ দ্বারা গুণ হচ্ছে করে দেবো, ঠিক আছে। বি কে হচ্ছে দ্বারা গুণ করে দেবো, এখানে হয়ে যাবে বি এ ডিভাইডেড বাই নিচে যে এ প্লাস বিটা আমরা হচ্ছে লিখে ফেললাম, গ্রেটার দেন কালিতে একটু ডিস্টার্ব করছে, এই জন্য দুঃখিত। আমি হচ্ছে বিষয়টা তোমাদের যদি আবার লিখে দিই, দেখো ইমপ্লাই দ্যাট এটা আছে কত সংখ্যক, বি সংখ্যক, তাই এ বি প্লাস হচ্ছে বিটা আছে এ সংখ্যক, তাই বি এ, বি এ বা এ বি এভাবে লেখা থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন বলতো এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এ কত, এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এ টু দি পাওয়ার কত বলতো 1/1 হচ্ছে এ প্লাস বি, 1/a প্লাস বি। দেখো এখানে আরো কিছু কাজ আছে, এ বি প্লাস বি এ, তাহলে এ বি আর বি এ মানে এ বি একই কথা না, তাহলে এ বি আর এ বি কয়টা এ বি বলতো, টয়েস এ বি না, ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন
এর পাওয়ার বি ইন্টু বি এর পাওয়ার এ টু দি পাওয়ার 1/a প্লাস বি, 1/a প্লাস বি। ঠিক আছে, দেখো এবার ভালো করে দেখো এখানে প্রমাণে একটু খেয়াল করো যে প্রমাণে এ এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এটা বাম দিকে আছে, তাই যে এ এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এটা আমরা একটু বাম দিকে হচ্ছে নিয়ে যাব, একটু বাম দিকে নিয়ে যাব। তাহলে দেখো এই এ এর পাওয়ার বি ডট বি এর পাওয়ার এ লেস দেন টয়েস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ডিভাইডেড বাই এ প্লাস বি। ও এখানে এখানে আবার পাওয়ার ছিল, যে এখানে পাওয়ার ছিল 1/a প্লাস বি, 1/a প্লাস হচ্ছে বি। এখানে একটু জায়গা ইয়া হয়ে গেল, দেখো আমরা এখানে আবার লিখে দিচ্ছি, হ্যাঁ, লেস দেন টয়েস এ বি বাই এ প্লাস বি, এই হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এখানে দেখো যে এর পাওয়ার বি বি এর পাওয়ার এ 1/a প্লাস বি, আমরা এটা নিয়ে আসতে পেরেছি, কিন্তু এখানে পাওয়ারটা এর পাওয়ার বি বি এর পাওয়ার এ টু দি পাওয়ার আর কিছু ছিল না, তাহলে এই 1/a প্লাস বি কে আমরা ও পাশে পাঠিয়ে দিব, বা 1/a প্লাস বি দ্বারা না এ প্লাস বি দ্বারা উভয় পাশে গুণ করে দিব, তাহলেই আমরা একদিকে নিয়ে আসতে পারবো। আমরা এইটা আর এইটা আপাতত একটা তো মিলাই, বাকিটা তখন চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো যে এর পাওয়ার বি বি এর পাওয়ার এ, এখানে পাওয়ার আর কিছু ছিল না, তাই আমরা এটাকে মনে করতে পারো যে তুমি ডান পাশে পাঠিয়ে দিলাম, বা এ প্লাস বি দ্বারা আমরা গুণ করে দেবো। দেখো ইমপ্লাই দ্যাট এই এর পাওয়ার বি ডট বি এর পাওয়ার এ লেস দেন টয়েস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ডিভাইডেড বাই এ প্লাস বি টু দি পাওয়ার এর কত হবে বলো তো? এ প্লাস বি। এ প্লাস বি দ্বারা গুণ করলে এখানে পাওয়ার উপরে আর নিচে হচ্ছে কেটে গেল, আর এখানে পাওয়ারটা তোমার হচ্ছে চলে গেল। ঠিক আছে, তুমি এখানে সাইড নোট দিতে পারো যে এ প্লাস বি দ্বারা এই পাওয়ার 1 এর পাওয়ার এ প্লাস বি দ্বারা গুণ, এটা লিখলেও হবে, না লিখলেও হবে। ঠিক আছে, লেখার দরকার নেই। ঠিক আছে, আবার তো এই অংশটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আবার আমরা জানি দিয়ে শুরু করব। আবার আমরা জানি যে এ আর বি দুইটা সংখ্যা যদি যোগবোধক হয়, তো তাদের অ্যারিথমেটিক মিন অনুযায়ী, দেখো এখানে তুমি এম গ্রেটার দেন জিএম লিখতে পারো, এম গ্রেটার দেন জিএম। তাহলে এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন এ বি এর পাওয়ার 1/2 আমি লিখতে পারি না? একটু দেখে হচ্ছে বলো তো। তো এইগুলো বিষয় তোমাদের যদি একটু জটিল লাগে, তো তোমরা বেসিক ক্লাসগুলো দেখে এই হচ্ছে ভিডিওগুলো দেখবা, তাহলে আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। কারণ বেসিক ক্লাসে এগুলো সূত্র কিভাবে হয়, কোথা থেকে আসে, সবকিছু কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, দেখো এবার দেখো এই এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন এ বি এর পাওয়ার 1/2 আমরা স্কোয়ার করব, উভয় দিকে তোমার হচ্ছে বর্গ করব। তাহলে কি হবে বলো তো? এ প্লাস বি বাই 2 এটাকে তুমি বর্গ করলা, তাহলে এ বি এর পাওয়ার 1/2 ছিল, তাহলে এটা পাওয়ার হচ্ছে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা এই ডান দিক থেকে লেখা শুরু করব। দেখো এখানে একটা বিষয়, এ প্লাস বি বাই 2 কে বর্গ করার ফলে তাহলে কি হবে বলতো? এ প্লাস বি বাই, তাহলে এখানে 4 হয়ে যাবে না? 4 আর এখানে হয়ে যাবে স্কোয়ার। দেখো যে প্লাস বি স্কোয়ার বাই 2, আর 2 কে স্কোয়ার করলে 4 হয়, আর এই ডান পাশে এবিটা থেকে গেল। দেখো এখানে এই এ প্লাস বিটা কিন্তু আমাদের ডান দিকে আছে, এ প্লাস বিটা ডান দিকে আছে, তো সেই মানকে আমরা ডান দিকে হচ্ছে পাঠিয়ে দিব। তো তার আগে আরেকটি লাইন করি। দেখো আরেকটি আমরা এখানে লাইন হচ্ছে করব। দেখো যে এ প্লাস বি বাই এখানে লিখলাম 2, কেন এখানে 2 হচ্ছে লিখলাম? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি কয়টা আছে বলো তো? 2টা আছে। তো একটা মানকে আমরা ডান দিকে হচ্ছে পাঠাই দেবো, এ প্লাস বি। দেখো এখানে এ প্লাস বি 2টা ছিল উপরে, আমরা একটা এখানে লিখেছি, একটা নিচে, মানে এখানে উপরে ছিল, ডান দিকে গিয়ে নিচে চলে যাবে। এখানে 4 ছিল, 2 হচ্ছে লিখেছি, আর 2টা
এখানে নিচে ছিল, ও পাশে গিয়ে কি হয়ে যাবে, ওপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি বাই টু গ্রেটার দেন 2ab বাই a প্লাস বি। তো এবার হচ্ছে দেখো এই a প্লাস বি বাই টুটা দেখো যে ডান দিকে আছে, আমরা সেই মানকে ডান দিকে হচ্ছে পাঠাই দিব। দেখো তাহলে এই টয়েস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি লেস দেন এ প্লাস বি বাই টু। এ প্লাস বি বাই টুকে আমরা ডান দিকে নিতে পেরেছি, কিন্তু আরো একটু এখানে কাজ বাকি আছে। সেটা হচ্ছে দেখো যে এ প্লাস বি এর পাওয়ার কত আছে, এ প্লাস বি বাই টু এর পাওয়ার এ প্লাস বি। তো আমরা উভয় পাশে যদি 1 টু দি পাওয়ার এ প্লাস বিটা গুণ করি, উভয় পাশে 1 প্লাস সরি 1 এর পাওয়ার এ প্লাস বি দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো যে আমরা প্রথমে কি, আমরা প্রথম 1 নম্বর সমীকরণের এই অংশটুকু মিলাইছিলাম, আর দ্বিতীয় অংশে দেখো আমরা এইটুকুকে হচ্ছে মেলানোর চেষ্টা করছি। কারণ আমরা কিছু কাজ করতে গিয়ে প্রমাণের কোনো অংশের সাথে যদি মিলে যায়, তাহলে সেটাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, তাই না? ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে লেখা শুরু করব। দেখো তাহলে 2 এর পাওয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এখানে পাওয়ার কত আছে, এ প্লাস বি, ইমপ্লাই দ্যাট 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি বাই এই হচ্ছে এ প্লাস বি দ্বারা গুণ করে দিলাম, লেস দেন এ প্লাস বি বাই টু ডিভাইডেড বাই টু দি পাওয়ার এ প্লাস বি। আমরা উভয় পাশে এ প্লাস বি দ্বারা পাওয়ার এ প্লাস বি দ্বারা গুণ করে দিলাম। এই মানকে তুমি দাও 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পায়। কি পাই দেখো তো, যদি এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এটা এই অংশটুকু বড় হয়, এর চাইতে এই অংশটুকু যদি বড় হয়, আবার এই অংশটুকুর চাইতে এই অংশটুকুর চাইতে আবার এই অংশটুকু বড়, তাহলে দেখো মনে ধরো যে এর পাওয়ার বি এর পাওয়ার এ, মনে করো এর মান হলো 5, তাহলে এর মান যদি 5 হয়, তাহলে এর মান কত বলো তো, এই মানের চাইতে এই মানটা হচ্ছে বড়, তাহলে এই মান যদি তুমি 7 ধরো, ঠিক আছে না? তাহলে এর মান যদি 7 হয়, এই পুরোটুকুর মান, তাহলে এরও মান 7 না, কারণ আর এটা সেম না, এটা সেম না। তাহলে এটার মান যদি 7 হয়, তাহলে এই মানের চাইতে আবার এই মান বড়, তাহলে এই মানটা 10 না। তাহলে দেখো তো তোমার প্রমাণে কোন অংশটুকু দরকার, এই যে এই হচ্ছে অংশটুকু, আর এই অংশটুকু দরকার না। দেখো তো এর পাওয়ার বি এর পাওয়ার এ, আর এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এ প্লাস বি। এই যে দেখো, তাহলে তোমার এই অংশটুকুর চাইতে এই অংশটুকু আর এই অংশটুকু প্রয়োজন। তাহলে তুমি অবভিয়াসলি বলতে পারো না যে এই মানের চাইতে এই মানটা বড়। দেখো তো 1 ও 2 হতে পায়, এখন আমরা বলে দিব যে এর পাওয়ার বি ডট হচ্ছে বি এর পাওয়ার এ লেস দেন কি বলতো, এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এ প্লাস বি। একটু দেখো তো, একটু বোঝার চেষ্টা করো, এগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো ম্যাথ করার পরে তুমি মজা পাবা। তুমি দেখো যে আমরা যখন প্রমাণ করেছিলাম, তখন এই যে আমরা খেয়াল করেছিলাম যে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এ প্লাস বি, এই অংশটুকু তুমি এই অংশটুকু খেয়াল করে করছিলাম। তুমি চাইলে এই যে অংশটুকু খেয়াল করেও করতে পারো। দেখো যে 1 নম্বর সমীকরণকে এই যে এই অংশটুকু চাইতে এই অংশটুকু বড় পেয়েছি, তাহলে এই অংশটুকু চাইতে এই কারণ এটা তো আমাদের প্রমাণের নাই, তাহলে এটার চাইতে এটাকে অবশ্যই আমাদের বড় হচ্ছে প্রমাণ করতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই অংশকে আর এই অংশকে মিল করার চেষ্টা করব। যেমন এই অংশটাকে আর এই অংশটাকে মিল করেছি, পরবর্তীতে আমরা এই অংশটা এবং এই অংশটা মিল রেখেছি। তো তুমি চাইলে এই 1 নম্বর সমীকরণকে খেয়াল করে এটা মিল করতে পারো। এটা জাস্ট তোমার ধরার উপরে তোমার এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তুমি কোনটা স্মরণে রেখে কাজ করতে পারবা। তো এই ছিল আমাদের হচ্ছে প্রমাণ। তো তোমরা যদি এইভাবে অনার্স প্রথম বর্ষের মেজর এবং নন মেজর সাবজেক্টগুলো, আমি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যারা ম্যাথে আসো তাদের মেজর 3টে সাবজেক্টের, এবং যারা নন মেজর অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো, নন মেজর গণিতগুলো পড়িয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি তোমার যোগাযোগ করতে পারো, সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয়ের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে,
তোমরা সেই ভিডিওগুলো একদম ফুল ফ্রি আমাদের প্রিমিয়াম ব্যাচে যেভাবে পড়ানো হয় সেভাবে হচ্ছে ভিডিও তোমার করা আছে, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আর বাকি সাবজেক্টগুলো আমাদের 4টা করে অধ্যায় ফ্রি লেকচার যাবে ইউটিউবে, সেখান থেকে দেখে আমাদের পেড ব্যাচের জন্য তোমরা সিদ্ধান্ত নিতে পারো। তো চলো এরপরে আমরা বাকি যে ম্যাথটা সেই ম্যাথটা সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো এবার আমরা 28 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। এই ম্যাথটা মেজরদের 10 এবং নন মেজরদের হচ্ছে 11 সালে এসেছিল, অতএব মেজর নন মেজর উভয়ে চাইলে ইগনোর করতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো বলছে দেখাও যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এম গ্রেটার দেন, তোমাকে এই জিএমটা হচ্ছে যে জিএমটা প্রমাণ করে হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে। আমরা একটু দেখি যে গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ শুধু হচ্ছে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। তো এম গ্রেটার দেন জিএম এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এই ম্যাথটা ধরে নিব যে ধরি এ ও বি দুইটি অসমান ধনাত্মক সংখ্যা। আমরা জানি যে এই অধ্যায়ের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন গুলো সবই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তো আমরা ধরে নেব যে এ ও বি দুইটি অসমান, মানে দুইটা বা সমান নয়, হ্যাঁ অসমান ধনাত্মক সংখ্যা, অতএব সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক। আমরা জানি কি যে অ্যারিথমেটিক মিন বা তোমার যে যোগাত্তর যে মধ্যক সেটাকে তুমি সমান্তর মধ্যকও বলতে পারো। এম সমান a প্লাস বি বাই 2 এবং সংখ্যাদ্বয়ের সমানুপাতিক মধ্যক জিএম সমান রুট ওভার হচ্ছে কত এ বি। এখানে তুমি চাইলে এ বি এর পাওয়ার 1/2 দিতে পারো, হ্যাঁ এ বি এর পাওয়ার 1/2 আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো আমরা এখন বাকি কাজগুলো হচ্ছে যে করব। সহজ একটা ম্যাথ, হ্যাঁ সহজভাবে বোঝার চেষ্টা করো। দেখো আমরা এই থিওরিটা একটা সূত্রের সাহায্যে প্রমাণ করে দেব। দেখো এখন দিয়ে আমরা লিখবো এ বি এর আমরা কি সূত্র জানি বলো তো? আমরা এসএসসি থেকে এই সূত্রগুলো জেনে এসেছি যে a প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 কত হোল স্কোয়ার। এটা আমরা জানি না, এ বি এর সূত্র যে এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এখন লিখবো দেখো যে এ বিটা এই লেস দেন a প্লাস বি বাই 2 হচ্ছে হোল স্কোয়ার। দেখো আমরা এই অংশটুকু প্রমাণের সাথে লিখবো না। তুমি যদি এই অংশটা না লিখো তাহলে এই অংশটুকু বড় হয়ে যাবে না। মনে করো এ বি এর মান তুমি এখানে ধরে নাও 2, না এটা বড় সংখ্যা ধরি, এ বি এর মান ধরে নাও 5 ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ারের মান ধরে নাও 3, ঠিক আছে। না 3 না, এখানে হচ্ছে যে 8 বা 7 ধরলাম, 7 মাইনাস হচ্ছে যে 2 মাইনাস হচ্ছে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ারের মান এই যে 2, মানে হোল স্কোয়ার সহ কিন্তু আমরা মান ধরছি। এখন দেখো যে স্বাভাবিকভাবে একটা বিষয় খেয়াল করো, এই এ বি এর মান তুমি ধরলা 5, এই অংশটুকুর বা এই পদের মান ধরলা 7 আর এই পদের মান ধরলা 2, তাহলে তুমি যদি 5 লিখার পরে 5 শুধু লিখবা, যদি শুধু এখানে না, আমি এখানে আগে চিহ্ন দিচ্ছি না, 7 লিখলাম, মাইনাস 2 কে লিখলাম না, বাদ দেওয়া অংশটুকুকে লিখলাম না, তাহলে এটা নিঃসন্দেহে সেভেনটা বড় না? একটু আমাকে বলো তো, একটু ভেবে বলো। তাহলে এটা যদি হয় তাহলে এটাও সত্য, কারণ এই অংশ থেকে এই অংশটুকু কিছু বাদ দেওয়ার পরে এ বি এর সমান হয়েছে। এখন ওই অংশটুকু তুমি যদি আগেই এখন ফেলে দাও তাহলে অংশটুকু বড় হয়ে যাবে, জাস্ট সিম্পল কথা। তাহলে দেখো তাহলে a প্লাস বি বাই 2, এই a প্লাস বি বাই 2 এই হচ্ছে হোল স্কোয়ার, এই গ্রেটার দ্যান কে না এই হচ্ছে লেস দ্যান, এবার হচ্ছে এইদিকে চিহ্নটা ঘুরে যাবে আর কি। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো? এ বি হচ্ছে লিখতে পারি না,
হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, তাহলে দেখো তো যে ইমপ্লাই দ্যাট এখানে আমাদের কি প্রয়োজন বলো তো? রুট আমরা a প্লাস বি বাই টুটা পেয়েছি, কিন্তু স্কোয়ারটা এখানে বেশি। আমি স্কোয়ারটা যদি ডান দিকে পাঠাই দিই তাহলে কিভাবে লিখতে পারি বলো তো? a প্লাস বি বাই টু, এই স্কোয়ারটা তাহলে এ বি এর পাওয়ার 1/2 আকারে আমি লিখতে পারি না? বা এ পাশে রুট স্কোয়ার আছে, এ পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো? রুট রুট হয়ে যাবে না? তুমি এইভাবেও লিখতে পারো, কারণ এই 1/2টা গ্রেটার দেন বা ইকুয়ালের বিপরীত পাশে গেলে কি হয়ে যায়? 1/2 আকারে লেখা যায়। ঠিক আছে, এখানে যদি 3 থাকতো তাহলে তুমি 1 এখানে 3 লিখতে পারতা। এখানে যদি 1/10 থাকতো তাহলে 1/10 আকারে লিখতে পারতা। এভাবে লিখলে হবে, এভাবে লিখতে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো, এই a প্লাস বি বাই টু গ্রেটার দেন রুট ওভার এ বি, তাহলে এটা হচ্ছে কার মান? a প্লাস বি বাই টুটা আমরা কার মান ধরেছিলাম বলো তো? এম বা অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন রুট ওভার এ বি এর মান কার মান বলো তো? জিএম এর মান না? বা হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে এখন আমরা কি হচ্ছে লিখতে পারি বলো? আমরা অতএব দিয়ে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই হচ্ছে কথাটা লিখে দেবো, যে অতএব দিয়ে আমরা বলবো যে অতএব না, সুতরাং দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক, অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের, এক কথায় আমরা প্রশ্নটা এখানে উঠাই দেবো, এখানে উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর, মধ্যক অপেক্ষা বৃহত্তর প্রমাণিত। আমরা সেটা প্রমাণ করে ফেললাম। এই ছিল আজকের হচ্ছে ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।